দর্শক, এই মুহূর্তে চন্দ্রা এলাকা থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM শিশির। শিশির, ঈদ যাত্রায় সড়ক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন আজ একদম ঈদের শেষ দিনের যাত্রা, কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি রয়েছে, এই সড়কটি দিয়ে ঈদ যাত্রা শুরু হয়েছিল। সেই ঈদ যাত্রার বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এই মহাসড়কের চারিদিকে তিনটি পয়েন্টে পুরো যানজট ছিল। আজ কিন্তু সেই চিরচেনা যানজট নেই, আজ একদম শুনশান নীরবতা। মহাসড়কটি ঈদের আগের দিন কিন্তু একদম ফাঁকা হয়ে রয়েছে। আমরা দেখেছি এই মহাসড়ক দিয়ে উত্তরের প্রায় 40 লাখের অধিক মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছেন। শিল্পনগরী রাজধানী এবং শিল্পনগরী গাজীপুর ছেড়েছেন এই চন্দ্রা দিয়ে। আমরা বেশ কয়েকটি পয়েন্ট আজও ঘুরে দেখেছি। আজও কিন্তু শেষ দিনের যে ঈদ যাত্রায় কিছু কিছু মানুষ তাদের পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য তাদের যে আপন ঠিকানা, সে আপন ঠিকানায় ছুটে চলেছে। নেই চিরচেনা যানজট, নেই দুর্ভোগ। আজ কিন্তু অন্যান্য দিনের চাইতে একদম ফাঁকা রয়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি। এই যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু এই রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য ঠিক এই জায়গাটি দিয়েই কিন্তু মানুষ তাদের গ্রামে ফিরেছে। এই আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পোদ্যোষিত এলাকা, এখানে প্রায় 3000-এর অধিক কারখানা রয়েছে। সেই কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হচ্ছিল। আমি কিন্তু বেশ 3-4 দিন যাবতীয় এখানকার খবরগুলো সময় মতো জানাচ্ছিলাম কি হচ্ছে না হচ্ছে। গত রাতেও কিছুটা যানজট ছিল, তার আগের রাতে কিন্তু বৃষ্টি বাগড়া দিয়েছিল। বৃষ্টির পর থেকে কিন্তু এই মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছিল। বেশ 30 কিলোমিটার যানজট হয়েছিল, সেটি কাটিয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় যারা এখানকার সংসদ সদস্য রয়েছেন, তিনিও এখানে উপস্থিত ছিলেন। এখানকার যারা শ্রমিক নেতারা রয়েছেন, তারাও কিন্তু সার্বক্ষণিক এখানে মনিটরিং করেছেন কিভাবে মানুষ ঈদে বাড়ি ফিরতে পারে নির্বিঘ্নে, সে চেষ্টা কিন্তু এখানে চালিয়ে গিয়েছেন। সব মিলিয়ে বলা চলে এবারের ঈদ যাত্রা রাত পোহালেই কিন্তু আগামীকাল ঈদ হবে। সেই ঈদের আগের দিন কিন্তু সেই চিরচেনা যানজট নেই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সবাই কিন্তু স্বস্তিতেই বাড়ি ফিরতে পেরেছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা দিয়ে। জি জ্যোতি, এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার সর্বশেষ অবস্থা। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AKM শিশির।